প্রিয় ছাত্রছাত্রীরা, প্রশ্নবিচিত্রা থেকে গোলকের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, এবং উত্তরগুলো কিভাবে লিখলে মাধ্যমিকে ফুল মার্কস পাবে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যেখানে প্রবলেম মনে হবে সেটা নোট করে রাখো, সেটা কমেন্টে আমাকে জানাবে। এসো প্রবলেম সলভ শুরু করি। প্রথম যে প্রবলেমটা দিয়েছে সেটা দেখো, বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধ অন্য একটি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। প্রথম গোলকের ক্ষেত্রফলের সংখ্যামান দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যামানের সমান। বৃহত্তর গোলকের ব্যাসার্ধ হলো, 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে? এবার আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। একটি গোলকের ব্যাসার্ধ অন্য একটি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই যে গোলকটা তার ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে এই গোলকটার। আমি মনে করছি এটা হচ্ছে প্রথম গোলক আর এটা হচ্ছে দ্বিতীয় গোলক। এই দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে 2r একক। কেন না, এর ব্যাসার্ধটা এই গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। এরপরে বলেছে প্রথম গোলকের ক্ষেত্রফলের সংখ্যামান দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যামানের সমান। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলে ক্ষেত্রফলের সংখ্যামান আর আয়তনের সংখ্যামানটা পেয়ে যাব। ঠিক আছে, তা আমরা লিখি, ধরি, তাহলে কারটা আগে ধরছি আমি? দ্বিতীয় গোলকের। ঠিক আছে, ধরি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে ওর সাপেক্ষে আমরা লিখছি, সেই জন্য লিখব সুতরাং প্রথম গোলকের ব্যাসার্ধ 2r একক। এ লেখাটা হয়ে গেল। এবারে লিখব কি, প্রথম গোলকের ক্ষেত্রফলের সংখ্যামান। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল, তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল ইকুয়াল টু, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? গোলকের ক্ষেত্রফল বলতে একটাই তল আছে, সমগ্র তল, তার ফর্মুলা হচ্ছে 4πr²। ঠিক আছে, তাহলে 4πr²। আর মানে কি? আর মানে হচ্ছে এই যে গোলকটা আছে এই গোলকটার ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রথম যে গোলক তার ক্ষেত্রফল বার করছি, তাহলে তার ব্যাসার্ধটা কি আছে দেখি। প্রথম গোলকের ব্যাসার্ধ আছে 2r, তাহলে এই যে আর এর জায়গায় লিখব কি 2r তার স্কোয়ার ইকুয়াল টু 4π ইন্টু 2r এর স্কোয়ার করলে হচ্ছে 4r² ইকুয়াল টু 4×4 16πr², এত বর্গ একক। দেখো এই এককগুলো অবশ্যই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এরপরে বলছে কি না, দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যামানের সমান। তাহলে দ্বিতীয় যে গোলকটা আছে সেই দ্বিতীয় গোলকের আয়তনটা লিখি। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কি? ফর্মুলা কি? 4/3πr³। আর মানে ব্যাসার্ধ, তা দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আরই আছে, তাহলে আমাদের এটাই হবে 4/3πr³, এত ঘন একক। ঠিক আছে, এবারে আমাদের শর্ত কি বলেছে? আমাদের শর্ত বলেছে যে ক্ষেত্রফলের সংখ্যামান, প্রথম গোলকের ক্ষেত্রফলের সংখ্যামান দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যামানের সমান। তাহলে দুটোকে সমান করে দিই, এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে আয়তন। তাহলে দুটোকে সমান করে দিলে কি পাচ্ছি? শর্ত থেকে বা প্রশ্নানুসারে লিখতে পারো। শর্ত থেকে বা প্রশ্নানুসারে আমি এটা আগে লিখে দেখো, 4/3πr³ ইকুয়াল টু, এটা হচ্ছে 16πr², 16πr²। এবার এখান থেকে কি দরকার? আমার বৃহত্তর গোলকের ব্যাসার্ধটা দরকার। বৃহত্তর গোলক কোনটা? এইটা প্রথম গোলকটা বৃহত্তর, অর্থাৎ তার ব্যাসার্ধ হচ্ছে 2r। তাহলে এখান থেকে আর এর মানটা আগে বার করি। দেখো এখানে হচ্ছে 3টে আর গুণে আছে, এখানে 2টো আর গুণে আছে, এটা কেটে চলে যাচ্ছে, এখানে একটা আর করে থাকছে, পাই আর পাই কেটে যাচ্ছে, 4 দিয়ে 16কে কাটলে 4×4 16 হচ্ছে।
তাহলে এখানে উপরে আর থাকছে, নিচে 3 থাকছে, তাহলে আর ইকুয়াল টু 3 ইন্টু 4 12। এবার এর ব্যাসার্ধ কত? 2r, তো তাহলে 2r ইকুয়াল টু বা 2r ইকুয়াল টু কত হবে? 12 দিয়ে 24 হয়ে, একে 2 দিয়ে গুণ করলে 24। তাহলে বৃহত্তর গোলকের ব্যাসার্ধ হচ্ছে 24, অর্থাৎ 24 একক। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। দেখো, যখন মাল্টিপল চয়েস করবে তখন এত কিছু না লিখলেও হবে, কিন্তু এই অঙ্কটাই যদি 2 নম্বরের প্রশ্ন আসে তখন কিন্তু এরকমভাবে ডিটেলসে তোমাদের সমাধান করে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। যদি এই অঙ্কটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। দেখো বলেছে একটি নিরেট গোলক, তার একটু কালিটা টিপ করে নিই। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো এখন নিরেট অর্ধগোলক, তাহলে নিরেট অর্ধগোলক বলতে কীরকম? নিরেট অর্ধগোলক বলতে এই হচ্ছে আমাদের নিরেট, এটা একটু বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এই ধরো এটা গোল হলে নিরেট অর্ধগোলক, এর ব্যাসার্ধ বলতে হচ্ছে এটা ওর ব্যাসার্ধ, এটা হচ্ছে আর একক ধরছে। এবারে নিরেট অর্ধগোলক যেহেতু, তাহলে এই দিকটায় কি হচ্ছে? একটা তল রয়েছে, এটা হচ্ছে বৃত্তাকার তল, আর এটা হচ্ছে অর্ধগোলাকার তল। এবারে একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। এটা যেহেতু অর্ধেক তাহলে এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল কী হয়ে যায়? পাই আর স্কোয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হলো? 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। তাহলে অর্ধগোলকের, আমি আর লিখছি না, একেবারে করে দিচ্ছি। দেখো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে? 147 পাই, 147 পাই। ঠিক আছে? তাহলে এটা মাল্টিপল চয়েস বলে আমি আর লিখলাম না, এখানটা হলে লিখতে হতো, না হলে যে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, সুতরাং তার সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, শর্তানুসারে 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই। ঠিক আছে? এবার এটাকে ক্যালকুলেশন করব। এখান থেকে আমার দেখো পাই আর পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার ইকুয়াল টু 147কে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ করলে কত? 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 2 7 3 9 27, 49। তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 49-এর বর্গমূল করলে 7, প্লাস মাইনাস হয়, কিন্তু 8টা তো নেগেটিভ হবে না, পজিটিভ হবে, সেজন্য আর এর মানটা 7 নিলাম। ঠিক আছে? তাহলে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট দেখো বলেছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, এস কিউব বাই ভি স্কোয়ারের মান পায়ের সাপেক্ষে নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে ব্যাসার্ধটা দরকার, তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আর একক। দেখো এই একক কথাটা কিন্তু অবশ্যই কিন্তু লিখতে হবে। ঠিক আছে? না লিখলে কিন্তু নাম্বার বাদ যাবে। তাহলে ব্যাসার্ধ আর একক। এবার গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি এস হয় তার ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার। এখানে আমি বর্গ একক নাও দিতে পারি, এস এর সঙ্গে লিখে দিচ্ছি। ঠিক আছে? এস ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। এরপর আয়তন ভি, আয়তন ভি হচ্ছে ভি ইকুয়াল টু আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। ঠিক আছে? এবার আমাদের মান বার করতে হবে। দেখো এটা এস কিউব বাই ভি স্কোয়ার। এবারে এস মানে কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার তার কিউব, আর ভি স্কোয়ার, ভি মানে কত? এটা, তাহলে 4/3 পাই আর কিউব তার স্কোয়ার ইকুয়াল টু কিউবটা কী হবে? সবার হবে, তাহলে 4 কিউব পাই কিউব ইন্টু আর স্কোয়ারের কিউব। তাহলে এই পাওয়ারের সময় গুণ হয়ে যাবে পাওয়ারগুলো, 3 দিয়ে 6, তাহলে r টু দ্য পাওয়ার 6 হয়ে যাবে। নিচে 4/3
3 তার স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার 8 টু দ্য পাওয়ার 3 দিয়ে 6 8 টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু, দেখো এখানে 8 টু দ্য পাওয়ার 6 8 টু দ্য পাওয়ার 6 কেটে যাচ্ছে। এবার এটাকে একটু করছি, দেখো এই 4 কিউব আর এটা 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার আছে, এটা উল্টে গেলে 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার। এবার পাই কিউব থেকে পাই স্কোয়ার বাদ দিলে পাইয়ের পাওয়ার এই 3 থেকে 2 বাদ যাবে, যেহেতু ভাগ হচ্ছে তাহলে ইকুয়াল টু পাই হয়ে যাবে, পাইয়ের পাওয়ার 1 মানে পাই হয়ে যাবে। এবারে দেখো এখানে 3টে 4 গুণে আছে, এখানে 2টো 4 গুণে আছে, তাহলে এখানে হচ্ছে কি এই 2টো 4 কেটে গেলে উপরে একটা 4 পড়ে থাকছে, তাহলে 4 ইন্টু 3 স্কোয়ার হচ্ছে 9 ইন্টু পাই, তাহলে 4 9 36 পাই। ঠিক আছে, তাহলে এটার মান কত এলো? এটার মান হলো 36 পাই, যেটা পায়ের সাপেক্ষে মান। ঠিক আছে, তাহলে 3টে অঙ্ক নিয়ে আলোচনা করলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, আরও বিভিন্ন টাইপের আরও কঠিন অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক নিয়ে আলোচনা করব। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। মাধ্যমিক পরীক্ষার জন্য চ্যানেলটি তোমার খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।